এই দেখো, একটা গুলি মাছ পড়েছে বড়। হ্যাঁ তো নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, বেশ অনেকদিন বাদে আবার নদীতে মাছ ধরতে আসলাম। অঙ্কুশের বাবা, আমি আর নন্দিতা। আর মা কিন্তু বাড়িতে নেই। আমরা তিনজন মিলে আজ মাছ ধরতে এসেছি। আর এই শীতের সকালে কিন্তু বন্ধুরা খুব ঠান্ডা লাগছে, তবু সবাই মিলে আসলাম নদীতে মাছ ধরতে। কতটা কি মাছ পাই সম্পূর্ণ পর্বটা জুড়ে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো আবারও কিন্তু আমরা একসাথে আবার মাছ ধরতে বেরিয়ে পড়েছি নদীতে। তো পুরো পর্বটা আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। তো কতটা কি মাছ পাই তোমাদের অবশ্যই দেখাবো। চলো এখান থেকে আজকে পর্বটা শুরু করা যাক। জলটা কিন্তু অনেকটাই উঠে গেছে। এই হালকা জল উঠতে উঠতে তো বড় বড় চাপ আছে পরে ওই বড় মাছ বড় চিংড়ি পড়েছে। আর নিচের দিন না লেগে অনেক এই একটা এই চিংড়ি মাছ পড়েছে তো মানে প্রথম কেমনে। এই দেখো চল যায়নি। ভালো বড় চিংড়ি মাছটা কোথায় গেল? কি আছে আমি এগুলো আগে নেই। এই একটা দেখো, দেখুন বন্ধুরা, বড় একটা চিংড়ি মাছ পড়েছে। ছোট ছোট অনেকগুলোই পড়েছে। ওই যে সেই বড় চিংড়ি মাছটা প্রথম জালের খেপে কিন্তু একটা বড় চিংড়ি পড়েছে। তাছাড়া ছোট ছোট চিংড়ি তো আছেই। ধরো প্রথম খেমনে কিন্তু ভালোই মাছ পড়েছে। ও এখানে একটা মারো, এখানে জায়গা ভালো পজিশন আছে বুঝলে, আর ওই যে মাছ লেগেছে। মারবো এখানে, এখানে একটা মারো। ঠিক আছে। মাছ লাভ দিচ্ছে কিন্তু। পুড়ে যাবো। এই তো চিংড়ি মাছ পড়েছে তো অনেক। এই সাইডে চলো। এই জায়গাটা চিংড়ি মাছ বেরিয়ে গেছে। এখানে একটা বড় চিংড়ি দেখলাম। এই তো এই তো এই তো এখানে দুটো দেখুন বন্ধুরা, কত বড় বড় চিংড়ি মাছ পড়েছে এখানে। এই যে আরেকটা। হ্যাঁ বন্ধুরা, এখানে ভাবলাম যে অনেক মাছ পড়বে, কারণ এই ড্রেনের মুখে মাছ পড়ে বেশি, কিন্তু সেরকম পেলাম না। 4টে 5টা বড় বড় চিংড়ি মাছ পেয়েছি আর কটা ছোট চিংড়ি মাছ পেয়েছি। চা পেয়েছি মোটামুটি ভালোই পেয়েছি। একটা জালের খেপে আর কত পড়বে। হ্যাঁ যাই হোক, আর চাষার জালটা ছেঁড়া তো এখান থেকে আমরা যেহেতু মাছটা পড়ছে টুকটাক করে, সে কারণে এখান থেকে বেতে বেতে বড় নদীর দিকে যাবো। একটা গুলি মাছ উঠেছে তো, এই গুলি মাছ দেখতে পারি কিনা। গুলি মাছ খুব চালাক হয়, ঘুম মারে আর চলে যায়, বোঝা যায় না। এটা চিংড়ি হয় না বলে আপনার জালের মতো ছোট ছোট চিংড়ি মাছগুলো থাকে জালের ভিতরে। এই লাভ দিয়ে চলে যাচ্ছে দেখো।
এইখানে ঝাড়ি কত চিংড়ি পড়েছে, জালে পুরো ভর্তি হয়ে গেছে চিংড়ি মাছে। মানে জালের ঘালিতে ছোট ছোট চিংড়ি মাছ পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো কতটা খুবই আনন্দ হচ্ছে কিন্তু আজকে এত করে চিংড়ি মাছ পড়ছে, কেমন মারলেই। এই দেখো একটা বলে মাছ বড় ইস পেয়েছো? বন্ধুরা দেখুন এক মুঠো চিংড়ি মাছ পেয়েছি আমরা। এই যে বেলে মাছ। ভালোই মাছ পড়ছে। তো একটা জালের খেপ মারলাম, ওইখানে একটা মেরেছিলাম তো ভালোই চিংড়ি মাছ পড়েছে, তো এখানে একটা সরে এসে মারলাম তো কতটা চিংড়ি মাছ পড়েছে একবার দেখাও। এই দেখো একটা চিংড়ি। দেখুন বন্ধুরা আমরা অনেকটাই চিংড়ি মাছ পেয়েছি, আর বড় বড় সাইজের চিংড়ি মাছ সব। এখানে চিংড়ি মারলাম, ওদের চিংড়ি মারতে কে পায়? হ্যাঁ মাছ পড়ছে কিন্তু কি বলতো প্রচন্ড পাঁচ, সেই জন্যই কষ্ট হয়ে যাচ্ছে। জালে পুরো চিংড়ি ভর্তি হয়ে গেছে তো বাবা, ওটা চিংড়ি মাছ জানো? কি দেখো পুরো জাল পুরো খাল ভর্তি হয়ে গেছে চিংড়ি মাছে। এখানে দেখো কত চিংড়ি, কোন জায়গাতে ঝাড়বো আর। বাবা কতটা চিংড়ি মাছ। এই মাছ করতে করতে না জোয়ার উঠে যাচ্ছে, বড় নদীর দিকে আর যাওয়া যাবে না। এখানে একটা পা কষ্ট হয়ে যাচ্ছে বলে। একটাই পড়েছে। বন্ধুরা দেখুন কতটা চিংড়ি মাছ পেয়েছি আমরা এখানে, পুরো হাত মুঠো পুরো ভর্তি হয়ে গেছে। মাছ পড়ছে ভালো কিন্তু পাঁচ, যার কারণে কিন্তু আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমরা বড় নদীর দিকে যাচ্ছি এখন। চলো ওই বড় নদীর দিকে যাই, ওই জায়গায় একটু উঁচু উঁচু জায়গা আছে, শক্ত জায়গা আছে, বালি বেলে কোনো অসুবিধা হবে না। এখানে পানিতে কষ্ট হচ্ছে, চলো উপরে এমনিটাই জোয়ারটা উঠে গেছে। এই সাইডে চিংড়ি মাছ পড়ছে না, সেই আনন্দের ওদিকে যাওয়ার কথা মনে নেই। দেখো কতটা জল উঠে গেছে। কত জোয়ার উঠে গেছে। জালটা একদম খামন পড়েনি। মাছ পড়ে ভালো হবে। এই তো অনেক চিংড়ি পড়েছে তো, জালের খেপ পড়েনি তাই কি আছে, চিংড়ি মাছ পড়েছে ভালো। কই দেখা যাচ্ছে না, যে বড় একটা চিংড়ি মাছ দেখছিলাম জালের উপরের দিকে, কোথায় গেল সেটা? ভালো পড়িনি না কেমন, ওই জন্য ভালো মাছ তো। বন্ধুরা এই সাইডে এসে একটা খাওনি এইটুকুই মাছ পেয়েছি, আর জালের খামানটা ভালো খেলেনি। আমারও পাশাপাশি মেরে দেখি পড়ে কিনা। এক জায়গায় ঘুরে দেখো জাল, জালের উপর জাল পড়ে। বড় চিংড়ি মাছ চলে গেল, একটা পড়েছে। এই কত বড় একটা চাওড়া চিংড়ি পড়েছে।
এই যে কত বড় চাওড়া চিংড়ি পড়েছে, আর একটা পড়েছে ছোট, ওই জালেও মনে হয় পড়েছে বড়। এই দেখো, এই নাও। এই জালটা তো ভালো খেলেনি বুঝলে, জালের উপর জাল পড়েন না। হ্যাঁ তবুও মাছ পড়েছে। কাকু ওই যে একটা চিংড়ি চলে যাচ্ছে, ওই তো ওই আটা গি দেখো, ওই খালির ভিতরে। মাছ ঝাড়তে ঝাড়তে কাদা লাগবে। হ্যাঁ কাদা লাগলে দেখা যায় না মাছ। তুমি ওই নদীতে ওই সাইড থেকে মাছ নাকি? না সেখান তো নেই, 4-500 নেই। না মাছ সব রেখে যাচ্ছে কাকু। একটা একটু ছোট একটা চিংড়ি ছেড়ে ছিল, বড় বড় চিংড়ি ছেড়ে ছিল। ওই সাইডে আমাদের ভালো মাছ পড়েছিল, যার জন্য আমরা এদিকে আসিনি, বড় বড় চিংড়ি। এবার আর পড়িনি। বড় পড়েছে তিনটে চারটে। তিনটে পেয়েছি বন্ধুরা, এই কেমনে 3-4টে মাছ পেয়েছি, বেশি মাছ পাইনি। আর জোয়ারটা অনেকটাই লেগে গেছে, যার কারণে কিন্তু মাছ পড়ছে না। তা দেখি কখন পেয়ে দেখি হয় কিনা। আর আমরা ওখানে তো অনেকটা দেরি করে আর আমাদের মতো অনেকে জাল বাড়ছিল, সেই জন্য ঘাটাও পড়ে গিয়েছে, আর মাছটাও করছে না। নদীতে কিরম ঢেউ হচ্ছে আজকে। এটা বলে মাছ পড়েছে তো, কি কটা চিংড়ি মাছ পড়েছে এখানে, অনেক মাছ পড়ছে ভালো। তাই না? এই দেখো, এই একটা গুলি মাছ পড়েছে বড়। হ্যাঁ তো, ই দাঁড়াও জালটা ঠিক করে নি, ঝরে নেই টপ টপ করে। দেরিও হয়ে গেছে, বাড়িতে কি রান্না বান্না করতে হবে, তাহলে ঝরে না ফুটে না। মাছ পড়েছে ভালো। মাছ তো প্রতিটা কেমনই আজকে মাছ পড়ছে ভালো, অন্য অন্য দিনের তুলনায়। তাতে এখন কতটা এই দিকটা মানে কেউ ঘা দেয়নি বুঝলে, সেই জন্যই মাছটা পড়তেছে। কতটা মাছ পড়েছে এক কেমন, এই ঝড়ের মুখে একটা জালের খেপ মারলাম তা আমার হয়তো আছে। তো দেখুন কতটা মাছ পেয়েছি বন্ধুরা, এক কেমনে কিন্তু। আর মাছ কিন্তু ভালোই পড়ছে, কিন্তু বাড়ির দিকে যেতে হবে, বাড়িতে কেউ নেই, মাটা তো বাড়িতে নেই। আর আমরা দুজন এখানে চলে এসেছি, আর বাড়িতে ভাঙনে একা আছে, আর পাঁকের হেঁটে কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে। হ্যাঁ। তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।